এখানে বৃষ্টি পড়তেছে, এটা একটা আল্লাহর একটা রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? বেশি এখানে ফ্যান্ডল দেয় না মনে হয়। আমি হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতি মুহাম্মদের সম্মান খুঁজে পেয়েছি। আমি মুসা কালিমুল্লাহ আর দেরি করি নাই, আমি মুসা কালিমুল্লাহ ওই তাওরাত কিতাবটা হাতে নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চলে গেলাম। আর আমার আল্লাহকে বলতে লাগলাম, হায় আল্লাহ, তুমি আমার উপর, আমি মুসা কালিমুল্লাহর উপর যে কিতাব তুমি নাজিল করেছো, ওই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি পড়ে দেখলাম, আমি দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, পরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। হায় আল্লাহ, আমি ওই তাওরাত কিতাব রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীম আমার নবীর উপর নাজিল করেছি। ওই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ এই আয়াত নাজিল করে দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ এলান করে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূল। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিলেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবীর উম্মত জমিনের মধ্যে পাঠিয়েছি। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ এই জমিনের মধ্যে আদম নবীর উম্মত পাঠিয়েছি, মুসা নবীর উম্মত পাঠিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবীর উম্মত জমিনের মধ্যে পাঠিয়েছি। 1,24,000 মতান্তরে 2,36,000 অসংখ্য নবী রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম। কিন্তু অসংখ্য উম্মত থেকে এই আয়াতে পাকের মধ্যে এমন একটা উম্মতের কথা আমি আল্লাহ এলান করে দিয়েছি, জমিনের মধ্যে অসংখ্য উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম, এমন একটা উম্মত পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। ওই উম্মতকেও বানালাম পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, এবং ওই উম্মতের নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি শ্রেষ্ঠ নবী হিসাবে। আরেকটু মহব্বতে বলুন না। তাহলে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাই নাই, মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাই নাই। যত নবী রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি, ওই নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাই নাই। কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন না। কুরআনুল কারীমে আমরা যদি দেখি, ওই কুরআনটা যখন আপনি আপনার হাতে নেবেন, সর্বপ্রথম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহর এই পৃথিবীর জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে কুল কায়নাতের মধ্যে, শুধু মানুষ নয়, জিন ইনসান নয়, জঙ্গলার বাঘ নয়, জঙ্গলার সিংহ নয়, একটা সমুদ্রের নিচে একটা ছোট একটা পিঁপড়া বলো, ছোট একটা মাকড়সা বলো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আমার আল্লাহ হলেন রব। আর এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন নবীকে পাঠিয়ে আল্লাহ বলেন, জমিনের মধ্যে ওই নবীকে আমি আল্লাহ যেমন তেমন হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই নাই, ওই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য
রহমত হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছি। আরেকটু মহব্বতে বলুন। তাহলে ওই নবীর উম্মত আমরা হতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? ওই নবীর উম্মতের কেমন মর্যাদা রয়েছে? রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে যেই নবী তোমরা মিলাদুন নবীর মাহফিল করতেছো, ওই নবীর শান মান কতটুকু, ওই নবীর আজমত কতটুকু দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ ওই নবীর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে এলান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ আপনি নবীকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। পৃথিবীর জমিনের মধ্যে আপনি নবীর শান আজমত আমি আল্লাহ বাড়িয়েছি। আজকে এই নবীর মিলাদ হচ্ছে, এই নবীর মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হবে কিনা? কথা বলেন না, হবে কিনা? কেননা ওই নবীর মিলাদুন নবীর মাহফিল যে আমরা করতেছি, ওই নবীর শান আজমত আমরা বাড়াই নাই, এই টেরিবাজারের মানুষ বাড়াই নাই, বাংলাদেশের মানুষ বাড়াই নাই। আল্লাহ বলেন ওই নবীর শান আজমত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আর একটু মহব্বতে বলুন না। তাহলে ওই নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা করতেছি। এখন কুরআনুল কারীমে আমরা যদি দেখি, রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি জবানে আপনার এই সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, জমিনের মধ্যে তারা আপনার মাধ্যমে তারা যে ফজল পেয়েছে, যেই ফজল পেয়েছে, ওয়া বিরহমাতিহি, যে রহমত পেয়েছে, ওই দুইটা জিনিস পাওয়ার পর তারা যাতে জমিনের মধ্যে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যাতে পৃথিবীর জমিনের মধ্যে খুশি উদযাপন করে। তাহলে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি, ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ হচ্ছে কি? খুশি। ঈদ শব্দের অর্থ কি? কথা বলেন না, ঈদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। তাহলে মিলাদুন নবী রসুলের জন্ম, অর্থাৎ রসুলের শুভ আগমনে খুশি। আচ্ছা, রসুল যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, তখন মক্কার জমিনের মধ্যে ইমানদার খুশি ছিল নাকি বেঈমানরা খুশি ছিল? কথা বলেন না। আল্লাহর প্যারা হাবিব যখন মক্কার জমিনের মধ্যে আগমন করলেন, মক্কার জমিনের মধ্যে সিদ্দিক আকবর আমার রসুলকে পেয়ে খুশি হয়েছেন। মক্কার জমিনের মধ্যে ফারুক আজম আমার রসুলকে পেয়ে খুশি হয়েছেন। মক্কার জমিনের মধ্যে হযরত উসমান জিন্নুরায়ে রাসূলুল্লাহকে পেয়ে খুশি হয়েছেন। মক্কার জমিনের মধ্যে হযরত মাওলা আলী শেরে খুদা আমার রসুলকে পেয়ে খুশি হয়েছেন। কিন্তু মক্কার জমিনের মধ্যে আবু জাহেল আমার নবীকে দেখেছে, কিন্তু আবু জাহেল আমার নবীকে দেখে খুশি হয় নাই। খুতবা আমার রসুলের চেহারা মোবারক দেখেছে, কিন্তু খুতবা আমার রসুলকে দেখে খুশি হয় নাই। জমিনের মধ্যে যত সাহাবা এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, যারা আমার নবীকে দেখেছে, যারা আমার নবীকে দেখার পর ঈমান এনে পৃথিবীর জমিনের মধ্যে যারা ওই রাসূলুল্লাহর গোলাম হয়েছে, তারা এই পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিসের পাগল ছিল? আবু বকর বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি টাকার পাগল ছিলাম না, বিল্ডিং এর পাগল ছিলাম না, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা রাসূলুল্লাহর পাগল ছিলাম। ফারুক আজমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ওমর ফারুক, ও ফারুক আজম,
দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিসের পাগল ছিলা? ফারুক আজম বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর পাগল ছিলাম। হযরতে উসমান জিন্নুরাইনকে যদি জিজ্ঞাসা করা হয়, উসমান জিন্নুরাইন বলবে দুনিয়ার জমিনের মধ্যে আমরা রাসূলুল্লাহর পাগল ছিলাম। আপনারা জবান খুলে বলুন, এই পৃথিবীর জমিনের মধ্যে রাসূলুল্লাহর গোলাম হতে চান কি চান না? দুইটা হাত তুলে দেখান, চান কি চান না? কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের মধ্যে 81 নম্বর আয়াত যদি আমরা দেখি, রব্বুল আলামিন বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن سبحان الله বলুন। রব্বুল আলামিন বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করো এই সময়ের কথা। মিসাকান নাবিয়িন, আমি আল্লাহ রূহের জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ওই রূহের জগতের মধ্যে অর্থাৎ আমার আল্লাহ এই আয়াতে পাকের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনের মানুষ তোমরা এই রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল করতেছো, কিন্তু ওই রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আমি আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে রূহের জগতে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছি। আর একটু মহব্বতে বলুন। তাহলে রাসূলুল্লাহর মিলাদুন নবী সর্বপ্রথম কে করেছেন? আল্লাহ করেছেন। দলিল হচ্ছে রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহ এলান করে দিলাম মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ ওই রূহের জগতের মধ্যে সমস্ত নবীদেরকে আমার আল্লাহ বলেছিলেন, এ আদম, এ মুসা কালিমুল্লাহ, যত নবী আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবেন সমস্ত নবীদেরকে ওই রূহের জগতে আমার আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো। নবী রাসূলের মর্যাদা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দিব, সাথে সাথে তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিব, হিকমত দিব। যদি না তোমরা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সব কিছু পরীক্ষা করার জন্য, সত্যায়ন করার জন্য যখন আমি তোমাদের জন্য আমার রাসূল যখন তোমাদের কাছে যাবে, লা তুমিনুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবে। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলকে সহযোগিতা করবে। আর আমার আল্লাহ যখন এই প্রস্তাব দিলেন, আল্লাহ বলেন এই রূহের জগতের সমস্ত নবীরা শুনো শুনো, যদি না আজকে এই মজলিসের মধ্যে তোমরা যদি অঙ্গীকার নামার মধ্যে যদি তোমরা সই করতে পারো, তোমরা যদি আমার রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে যদি সহযোগিতা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নবী রাসূল হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো। যদি না তোমরা আজকে এই মজলিসের মধ্যে তোমরা যদি অঙ্গীকার নামার মধ্যে তোমরা যদি তোমাদের হাতে যদি লিপিবদ্ধ যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত নবী রাসূল তোমাদের প্রত্যেককে পৃথিবীর জমিনের মধ্যে নবী রাসূল হিসাবে জমিনের মধ্যে মর্যাদা দান করব। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সমস্ত নবী রাসূলরা নবুয়ত পেয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তাহলে আজকে এই যে আমাদের আশিক রাসূল ভাইরা যেই মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন, মিলাদুন নবী করার কথা কি আমি বলেছি নাকি আপনি বলেছেন নাকি স্বয়ং আল্লাহ বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? আমরা কি বান্দার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কেননা আল্লাহ হলেন আমাদের রব আর আমরা হলাম
তার বান্দা। তাহলে আমরা কথা শুনলে বান্দার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? কথা বলেন না, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। এখন আসেন, আমরা যে ওই নবীর উম্মত হয়েছি, এই সূরাতু আলে ইমরানে 81 নম্বর আয়াতে চমৎকার একটা আমি হাদিস দেখেছি, যে হাদিস কানা আমরা যদি দেখি হাদিসে মুবারকার মধ্যে আবু নঈম ইসফাহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়র। ওই কিতাবের মধ্যে আমি দেখেছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নাযালাত আলাইহি তাওরাত ইন্না মূসা লাম্মা নাযালাত আলাইহি তাওরাত ফাওয়াজাদা ফিহা قرأها وقرأها فوجد فيها ذكر هذه الأمة চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহর উপর যখন আমার আল্লাহ ওই তাওরাত কিতাব যখন নাযিল করলেন, তাওরাত কিতাব যখন আল্লাহ নবী মূসা কালিমুল্লাহর হাতের মধ্যে নিলেন, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ ওই তাওরাত কিতাবটা তিনি ফাওয়াজাদা ফিহা যিকর হাযিহিল উম্মাহ। মূসা কালিমুল্লাহ বলে আমি যখন আমার উপর তাওরাত কিতাব যখন নাযিল হয়েছে, ওই তাওরাত কিতাব যখন আমি মূসা কালিমুল্লাহ আমার হাতের মধ্যে নিলাম, আমি মূসা কালিমুল্লাহ ওই তাওরাত কিতাবটা আমার হাতে নিয়ে ওই তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যখন পড়ে দেখলাম, তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মূসা কালিমুল্লাহ উম্মতি মুহাম্মদের শান খুঁজে পেয়েছি। মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কাদের শান? কথা বলেন না, কাদের শান? আমার নবীর শান তো আছে, আছে। মূসা কালিমুল্লাহ বলে আমি ওই নবীর উম্মতের সম্মান খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, মূসা কালিমুল্লাহর উপর যখন তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওই সময় কি আমাদের জন্ম পৃথিবীর জমিনের মধ্যে হয়েছে? কথা বলেন না, হয়েছে? তখন আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসি নাই। আমরা না আসার আগে যেই কিতাবটা হযরতে মূসা কালিমুল্লাহর উপর নাজিল হয়েছে, ওই মূসা কালিমুল্লাহ তিনি দেখতে পাইলেন যখন আল্লাহ যখন মূসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাবটা যখন নাজিল করেছেন, তাওরাত কিতাবটা তিনি যখন তিনার হাতে নিলেন, হাতে নেওয়ার পর হযরতে মূসা কালিমুল্লাহ বলে আমি তাওরাত কিতাবের মধ্যে আমি যখন আমার হাতে নিলাম, তাওরাত কিতাবটা যখন আমি পড়ে দেখলাম, তাওরাত কিতাবের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি উম্মতি মুহাম্মদের সম্মান খুঁজে পেয়েছি। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কেমন নবী ছিলেন? মূসা কালিমুল্লাহ তুরবারের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ তোমার সাথে এই তোরবারের মধ্যে এত কথা বলেছি, এত কথা বলেছি, কিন্তু আমি মূসা কালিমুল্লাহ এত বেশি আগ্রহ হয়েছে, এত বেশি আমার মনের আশা, একটিবার তুমি মাওলা, একটিবার তুমি রব্বুল আলামিনের চেহারা মোবারক দেখতে চাই। জোরে বলুন, মহব্বতে বলুন না। আচ্ছা, আল্লাহর চেহারা মোবারক কে দেখতে চাই? হযরতে মূসা। কথা বলেন না, হযরতে মূসা যাকে বলা হয় কালিমুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি এই তুরবারের মধ্যে প্রত্যেকটা দিন অসংখ্যবার তুমি রব্বুল আলামিনের সাথে আমি মূসা কালিমুল্লাহ কথা বলি, আমি মূসা কালিমুল্লাহ আজকে তোমার কাছে একটা দরখাস্ত দিলাম, হায় আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ একটিবার তুমি রব্বুল আলামিনকে দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা কালিমুল্লাহ লান তারানি, কখনো তুমি কোন সময় আমি মাওলা আমি রব্বুল আলামিনকে দেখার ক্ষমতা তুমি মূসা কালিমুল্লাহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আমরা যেই নবীর উম্মত হয়েছি ওই নবী ছিল মক্কা এবং মদিনায়, আর ওই নবীকে লা মাকামের মেহমান বানিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এমন একটা বুরাকের উপর সওয়ার করে আল্লাহর প্রিয় হাবিবকে লা মাকামের মেহমান বানিয়েছেন। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আমি দেখতে পাইলাম আল্লাহ নবী জীবনে কোনদিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই, আল্লাহ তুমি আমাকে পৃথিবীর জমিনের মধ্যে তোমার মাহবুব নবী বানিয়েছো, তোমার বন্ধু নবী বানিয়েছো। আই আল্লাহ আমি কোনদিন তুমি মাওলাকে দেখার জন্য আমি রাসূল কোনদিন ফরিয়াদ করি নাই। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে আমি আসমান বানাইলাম, আপনার কারণে আমি জমিন বানাইলাম, আপনার কারণে আমি কুল কায়নাতের সমস্ত কিছু আমি আল্লাহ বানিয়েছি। যেই নবীর কারণে আমি আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত কিছু সাজিয়েছি। হাবিব আপনাকে লা মাকামের মেহমান বানিয়ে আমি আল্লাহ আরশে আজিমের মেহমান বানিয়ে আপনাকে আমি আল্লাহ মেরাজের মেহমান বানাবো। আরেকটু মহব্বতে বলুন না। আরশে আজিমের মেহমান আমার রাসূলকে বানিয়েছেন। আর ওই মূসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাই আল্লাহ, আমি যখন তাওরাত কিতাবটা আমার হাতের মধ্যে নিলাম, আমি তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতি মুহাম্মদের সম্মান খুঁজে পেয়ে উম্মতি মুহাম্মদি হিসাবে যে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমাদের মর্যাদা জমিনের মধ্যে কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? অনেক বেশি। কেমন বেশি? এখন আমরা যদি ওই হাদিসে মুবারকার মধ্যে যদি আমরা দেখি, হযরতে মূসা কালিমুল্লাহ যখন তিনার উপর তাওরাত কিতাব নাজিল হওয়ার পর তিনি তাওরাত কিতাবটা তিনি নিয়ে হাতের মধ্যে তিনি আর দেরি করে নাই, তাওরাত কিতাবটা হাতে নিয়ে তিনি তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। কার সাথে কথা বলার জন্য? কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে কি সহজ না কঠিন? আমি আপনি কি আল্লাহর সাথে কথা বলতে পারবো? মূসা কালিমুল্লাহকে যিনি ক্ষমতা দিয়েছেন একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু দেখার ক্ষমতা, কথা বলেন না, দেখার ক্ষমতা, দেখার ক্ষমতা দেন নাই। আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ وقرأ فوجد فيها ذكر هذه الأمة। মূসা কালিমুল্লাহ বলে, আমি যখন ওই তাওরাত কিতাবটা যখন আমার হাতের মধ্যে নিলাম, তাওরাত কিতাবটা যখন আমি পড়তে লাগলাম, আমি হযরতে মূসা কালিমুল্লাহ এই তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় উম্মতি মুহাম্মদের সম্মান খুঁজে পেয়েছি। আমি মূসা কালিমুল্লাহ আর দেরি করি নাই, আমি মূসা কালিমুল্লাহ ওই তাওরাত কিতাবটা হাতে নিয়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চলে গেলাম। আর আমার আল্লাহকে বলতে লাগলাম, হাই আল্লাহ, তুমি আমার উপর, আমি মূসা কালিমুল্লাহর উপর যে কিতাব তুমি নাজিল করেছো, ওই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমি পড়ে দেখলাম, আমি দেখার পর আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, পরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। হাই আল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় জমিনের মধ্যে এখনো পর্যন্ত যে উম্মত আসে নাই, ওই উম্মতের সম্মান আমি তাওরাত কিতাবের মধ্যে খুঁজে পেয়েছি। হাই আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ আজকে তুর পাহাড়ের মধ্যে আসলাম কিছু দরখাস্ত নিয়ে। কি নিয়ে বাবা? কথা বলেন না। কিছু দরখাস্ত, কিছু ফরিয়াদ। আমি মূসা কালিমুল্লাহ আজকে আপনাকে কিছু ফরিয়াদ করতে চাই, কিছু দরখাস্ত দিতে চাই। আপনি যদি আমার দরখাস্ত যদি কবুল করেন, আমার কথা যদি আপনি কবুল করেন, তাহলে আমি মূসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে সর্বপ্রথম ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখি আশ্চর্য হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি এত বেশি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ মূসা কালিমুল্লাহ, তুমি পৃথিবীর জমিনের মধ্যে কি দেখেছো? কি এমন
কথা দেখে তুমি কি এমন জিনিস দেখে তুমি আশ্চর্য হয়ে গেলা? এ মুসা কালিমুল্লাহ, তুমি কি এমন তাওরাত কিতাবের মধ্যে তুমি কে খুঁজে পেয়েছো? মুসা কালিমুল্লাহ বলে, ক্বালা ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মা, হায় আল্লাহ, আমি ওই তাওরাত কিতাবের মধ্যে সর্বপ্রথম দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। হুমুল আখিরুনা সাবিকুন, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলে, আয় আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে সর্বপ্রথম দেখে আশ্চর্য হয়ে গেলাম। হুমুল আখিরুন আস-সাবিকুন, পৃথিবীর জমিনের মধ্যে এখনো পর্যন্ত আদম নবীর উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে গিয়েছে, কিন্তু আমি ওই তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা আমি তাওরাত কিতাবের মধ্যে দেখলাম। দেখার পর আমি আশ্চর্য হই নাই, কিন্তু আমি দেখেছি হুমুল আখিরুন আস-সাবিকুন, পৃথিবীর জমিনের মধ্যে আখিরি নবীর উম্মত পৃথিবীর জমিনের মধ্যে যাবে সবার শেষে, কিন্তু ওই নবীর উম্মতেরা জান্নাতে যাবে সবার আগে। আখিরি নবীর উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আসবে সবার, কথা বলেন না, সবার শেষে, সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এটা আমাদের আগে আদম নবীর উম্মত এসেছে। যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছিলেন, এসেছেন। আজকে তারা নাই, আমরা ওই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। কিন্তু তুর পাহাড়ের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, হায় আল্লাহ, আমি যে তাওরাত কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম, আখিরি নবীর উম্মত এখনো পৃথিবীর জমিনের মধ্যে আসে নাই, কিন্তু ওই নবীর উম্মত আসবে সবার শেষে। সবার শেষে ওই পৃথিবীর জমিনের মধ্যে ওই নবীর উম্মত আসবে, কিন্তু তুমি আল্লাহ আখিরি নবীর উম্মতকে সবার আগে তুমি জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন, হযরতে মূসা কালিমুল্লাহ ওই তুরবারের মধ্যে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আয় আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখি আশ্চর্য হয়ে গেলাম, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি উম্মতে মুহাম্মদের সম্মান, এই সম্মান খুঁজতে খুঁজতে আমি দেখলাম আখিরি নবীর উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে যাবে সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আয় আল্লাহ, আমার তো উম্মত আছে, আমি মূসা কালিমুল্লাহ তো উম্মত আছে। আয় আল্লাহ, তুমি যেই সম্মান আখিরি নবীর উম্মতকে তুমি যেই মর্যাদা দিয়েছো, যেই মর্যাদা তুমি দিয়েছো, ওই নবীর সম্মানকে তুমি যেই মর্যাদা দিয়েছো, যে মাকাম দিয়েছো, আমি এই দরবারের মধ্যে তোমার কাছে ফরিয়াদ করতে লাগলাম, আয় আল্লাহ, ওই উম্মতে মুহাম্মদীকে তুমি যেই মর্যাদা দিয়েছো, যেই সম্মান দিয়েছো, আয় আল্লাহ, আখিরি নবীর উম্মতের সম্মান আল্লাহ, এই ব্যাপারে আমি মূসা কালিমুল্লাহ তোমার কাছে দরখাস্ত করতে লাগলাম। আয় আল্লাহ, যে নিয়ামতটা তুমি উম্মতে মুহাম্মদীকে দান করবে, আয় আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ তো উম্মত আছে, আমার উম্মতকে সম্মান, এই মর্যাদা আমার উম্মতকে তুমি দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, এ মূসা কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি আমি মূসা কালিমুল্লাহ তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে কালিমুল্লাহ বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম, এ মূসা কালিমুল্লাহ, এবং তোমাকে আমি রব্বুল আলামিনের সাথে কথা বলার ক্ষমতা দিয়েছি। তুমি যে তাওরাত কিতাবের মধ্যে খুঁজে পেয়েছো, ওই তাওরাত কিতাবের মধ্যে তুমি যে দেখতে পাইলা আখিরি নবীর উম্মত পৃথিবীর জমিনের মধ্যে যাবে সবার শেষে, কিন্তু আমি আল্লাহ ওই নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো সবার প্রথমে। কিন্তু ও মূসা কালিমুল্লাহ, এই নিয়ামত আদম নবীর উম্মতের জন্য নয়, মূসা কালিমুল্লাহর উম্মতের জন্য নয়। 1,24,000 মতান্তরে 2,36,000 যত নবী রাসূলের উম্মত পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি, কোন নবীর উম্মতের জন্য এই মর্যাদা, এই মাকাম কোন উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করি নাই। আমি আল্লাহ উম্মতি মুহাম্মদী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই সম্মান আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজার্ভ করে দিয়েছি।
আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জমিনে আসলাম সবার শেষে, হাসরের ময়দানে যত নবীর উম্মত দাঁড়াবে, আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আদম নবীর উম্মত দাঁড়াবে, মুসা নবীর উম্মত দাঁড়াবে, যত নবী রাসূলের উম্মত ওই দিন হাসরের ময়দানে দাঁড়াবে। আমার আল্লাহ বলেন কোন নবীর উম্মতকে আমি আল্লাহ জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করাবো না। সর্বপ্রথম যে উম্মতকে জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো, সর্বপ্রথম যেই নবীর উম্মতকে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দান করব, ওই উম্মতের নাম হলো উম্মতি মুহাম্মদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা ওঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন আল্লাহকে সর্বপ্রথম বললেন, হায় আল্লাহ, আমি দেখলাম আখিরি নবীর উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে যাবে সবার শেষে, কিন্তু তুমি আখিরি নবীর উম্মতকে হাসরের ময়দানে সর্বপ্রথম তুমি তাদেরকে জান্নাত দিবে। তুমি যখন আমাকে আখিরি নবীকে যেই মর্যাদা দিয়েছো, আখিরি নবীর উম্মতকে যেই মর্যাদা তুমি হাসরের ময়দানে দান করবে, তুমি যখন আমি মূসা কালিমুল্লাহর উম্মতকে যখন দিচ্ছ না, তখন 2 নম্বরে তোমার কাছে আমি দরখাস্ত করতে লাগলাম, হায় আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, এ মূসা কালিমুল্লাহ, তুমি ওই তাওরাত কিতাবের মধ্যে উম্মতি মুহাম্মদীর কি সম্মান খুঁজে পেয়েছো? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখতে পাইলাম, ক্বালা ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মা হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম। আয় আল্লাহ, আমি যখন তাওরাত কিতাব যখন আমার হাতে নিলাম, ওই তাওরাত কিতাব যখন আমি পড়তে লাগলাম, আমি দেখতে পাইলাম হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম। আয় আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবীর উম্মত এই পৃথিবীর জমিনের মধ্যে গিয়েছে, কিন্তু কোন নবীর উম্মতের শানে আজমত আমি তাওরাত কিতাবের মধ্যে দেখি নাই। আমি মূসা কালিমুল্লাহ দেখেছি হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম। আখিরি নবীর উম্মত হিসাবে যারা পৃথিবীর জমিনের মধ্যে যাবে, তারা যখন জমিনের মধ্যে 2টা হাত তুলে দিবে, 2টা হাত তুলে দিয়ে যখন তুমি মাওলাকে আয় আল্লাহ বলে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাবের মধ্যে দেখতে পাইলাম আখিরি নবীর উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে যখন 2টা হাত তুলতে দেরি করবে, যখন 2টা হাত তুলে তুমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাকার আগে তুমি আখিরি নবীর ওই হাত তোমার আলিশান দরবারে কবুল করবে। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু মহব্বতে বলুন না। মূসা কালিমুল্লাহ বলে, আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি উম্মতি মুহাম্মদী যখন জমিনের মধ্যে তুমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে যে যখন হাত যখন তুলবে, হাত তোলা মাত্রই তুমি উম্মতি মুহাম্মদীর ফরিয়াদ কবুল করবে। আর একটু মহব্বতে বলুন না। আরে মূসা কালিমুল্লাহর জমানায় বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর বান্দা 40 বছর জিনা করেছে। কয় বছর? কথা বলেন না, কয় বছর?
আর উম্মতি মুহাম্মদের শান হচ্ছে যখন উম্মতি মুহাম্মদ যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন বলবে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই উম্মতি মুহাম্মদের শান আজমত কতটুকু, আল্লাহ বলেন বান্দা জমিনের মধ্যে তুমি যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করো না কেন, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি উম্মতি মুহাম্মদী ওই নবীর উম্মত হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহর দরবারে তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, তুমি যখন বলবা হায় আল্লাহ এই জমিনের মধ্যে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর আমার আল্লাহর সাথে সাথে উম্মতি মুহাম্মদী যখন হাত তুলবে, হাত তুলতে দেরি হবে, আল্লাহ বলেন উম্মতি মুহাম্মদীর আমি জীবনের তাদের গুনাহ তাদের ফরিয়াদ কবুল করতে দেরি করব। কথা বলেন না, কবুল করতে দেরি করব, দেরি করবেন না। ওই নবীর উম্মত আমরা হয়েছি। সালাতুনিয়া এখন আসেন, এরপর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, হায় আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ দেখেছি ওই নবীর উম্মতেরা পৃথিবীর জমিনের মধ্যে হাত তোলা মাত্রই তুমি কবুল করবে। আমি মূসা কালিমুল্লাহ তো উম্মত আছে যেই নিয়ামত তুমি উম্মতি মুহাম্মদীকে দিয়েছো, এই তুর পাহাড়ের মধ্যে আমি মূসা কালিমুল্লাহকে, আমি মূসা কালিমুল্লাহর উম্মতের জন্য এই নিয়ামতটা আমার উম্মতের জন্য দিয়ে দাও। আল্লাহ বলে মূসা কালিমুল্লাহ তুমি আমার সাথে কথা বলতে পারো, কিন্তু যেই নিয়ামতের কথা তুমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছো, আখিরি নবীর উম্মতকে আমি আল্লাহ যেই শান আজমত দিয়েছি, আখিরি নবীর উম্মত যখন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বলে হাত তুলবে, তখন আমি আল্লাহ বলার ডাকার সাথে সাথে আমি আখিরি নবীর উম্মতের ফরিয়াদ কবুল করে নিব। আর একটু মহব্বতে বলুন না আমার ভাইয়েরা। এরপরে আমার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যখন আমাকে দুইটা ওই উম্মতি মুহাম্মদীকে তুমি যেই মর্যাদা দিয়েছো, যে মাকাম দিয়েছো, আয় আল্লাহ আমি ওই তাওরাত কিতাবের মধ্যে আরেকটা জিনিস আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আয় আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি আনাজিলাহুম ফি সুদুরুম ইয়াকরাউনা যাহিরান। আয় আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে ওই আখিরি নবীর উপর তুমি যেই কিতাব নাজিল করবে, আয় আল্লাহ ওই নবীর উম্মতেরা ওই কিতাবটা মুখস্থ করবে। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা তাওরাত কিতাবের হাদিস কি লক্ষ লক্ষ আসেনি? কথা বলেন না। কিন্তু কুল কায়নাতের মধ্যে হাফেজে কুরআন কোটি কোটি আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এটার মর্যাদা এটা আমার নবীকে দিয়েছেন নয়, আমার আল্লাহ বলেন এটার মর্যাদা এটার নিয়ামত আমি ওই নবীর উম্মতকে দান করেছি। আপনি একটা 4 বছর বলেন, 3 বছর বলেন, এই 5 বছর বলেন, আপনার 7 বছর বলেন, 9 বছর বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে ভাইজান আপনি তো মাস্টার ডিগ্রি পাস করেছেন, আপনাকে আমি অমুক কিতাব থেকে অমুক বই থেকে 1 পৃষ্ঠা আমাকে একটু মুখস্থ করে শুনান না, ওই বলবে আমি 1 পৃষ্ঠার কথা বাদ দিলাম, আমি 1 লাইনও আপনাকে মুখস্থ করে বলতে পারবো না। কিন্তু আল্লাহ কুরআনের এমন মর্যাদা দান করেছেন, আমার আল্লাহ বলেন মূসা কালিমুল্লাহ উম্মতি মুহাম্মদী বানাইয়া পৃথিবীর জমিনের মধ্যে যত উম্মত জমিনের মধ্যে যাবে, সমস্ত উম্মতেরা ওই নবীর উম্মতেরা যখন কুরআনুল কারীম যখন মুখস্থ করার জন্য চেষ্টা করবে, লক্ষ লক্ষ হাফেজে কুরআন পৃথিবীর জমিনের মধ্যে হয়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসমি ওয়াল বাসিরি ওয়াস সামি' হাল ইয়াস্তাওয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি এই কুরআনুল কারীমের মধ্যে 2টা দলের কথা বলেছি। কয়টা দল? কথা বলেন কয়টা দল? 2টা দল।
একটা বলেন মাসালুল ফারিকাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে, যেই কুরআনুল কারীম আমার নবীর উপর আমি আল্লাহ নাজিল করেছি, ওই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ দুইটা দলের কথা বলেছি। একটা দল হচ্ছে মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসম, পৃথিবীর জমিনের মধ্যে একটা দল হবে বধির, পৃথিবীর জমিনের মধ্যে একটা দল, যেই দল বধির হবে সেই দল অন্ধ হবে। সেই দল পৃথিবীর জমিনের মধ্যে তাদের চোখ থাকবে কিন্তু তারা চোখে দেখবে, তারা চোখে দেখবে না। তাদের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে একামতের আওয়াজ যাবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে নামাজ পড়ার মন মানসিকতা সৃষ্টি হবে। কথা বলে না, সৃষ্টি হবে। এখন আজকে এশারের নামাজ পড়ার জন্য আজান হয়েছে কিনা? অনেক আল্লাহর বান্দা আজান শুনেছে, কিন্তু আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা দল রয়েছে, ওই দুইটা দলের মধ্যে একটা দলের ব্যাপারে আমি আল্লাহ এলান করে দিয়েছি কাল আ'মা ওয়াল আসম, ওই দল অন্ধ হবে, ওই দল বধির হবে, ওই দলের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, ওই দলের কানের মধ্যে নামাজের ওই কুরআন তেলাওয়াত তাদের কানের মধ্যে যাবে, কিন্তু ওই দলের পৃথিবীর জমিনের মধ্যে তাদের ভালো কাজ ভালো লাগবে না, তাদের ভালো লাগবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আমার আল্লাহ বলেন তাদের সামনে কুরআনের তেলাওয়াত হবে, তাদের সামনে কুরআনের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, কিন্তু একটিবার তাদের কিয়ামতের কথা চিন্তা হবে না, একটিবার তাদের কবরের কথা চিন্তা হবে না। আবার আরেকটা দলের কথা আল্লাহ বলেন ওয়াল বাসিরি ওয়াস সামি, পৃথিবীর জমিনের মধ্যে আরেকটা দলের ব্যাপারে আমার আল্লাহ বলেন তাদের কানের মধ্যে কুরআনের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে আজানের আওয়াজ যাবে, তাদের কানের মধ্যে প্যারা হাবিবের দরুদের আওয়াজ যাবে। তখন তাদের কানের মধ্যে যখন আজানের আওয়াজ যাবে, কুরআনের আওয়াজ যাবে, আমার আল্লাহ বলেন তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।